দিদি, নির্বাচনের টাকা কি নেই? সবই কি শেষ হয়ে গেছে? আজ যে গরিব টোটোওয়ালাদের মাথায় বাড়ি মারার চেষ্টা করছেন, এই বাংলার টোটোদের যে আয় করে, এরা 300 টাকা 400 টাকা আয় করে, এদের থাকে সামান্য পয়সা, প্রতিদিন মেনটেন্স খরচ করে, তাদের কারেন্টের বিল, তাদের প্রতিদিনের যে গাড়ির পিছনে খরচ, এই করে তাদের সামান্য পয়সা রোজগার হয়। আর আজকে আপনার নজর গেল সেই গরিব টোটোওয়ালার দিকে। আপনি কি একটু ভেবে দেখেছেন, এই গরিব টোটোওয়ালাদের যে ফরমান আপনি জারি করেছেন, এই ফরমানের যদি আপনি ঠিক এই আইনের মধ্য দিয়েই এদের কাছ থেকে মাথায় বাড়ি দিয়ে টাকা নেন, তাহলে আপনার অবস্থাও আগামী নির্বাচনে করুণ থেকে করুণতর হয়ে যাবে। কারণ গরিবের পেটে লাথি মারলে কেউ সহ্য করবে না। আপনি কি করে একটা টোটোওয়ালার কাছ থেকে 2 বছরের রেজিস্ট্রেশনে 1000 টাকা নেন? কিভাবে আপনি ভাবনা চিন্তা করলেন যে প্রতি মাসে 100 টাকা করে নিতে হবে এদের অ্যাকাউন্ট থেকে? সি 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 যারা মোটর সাইকেল চালাচ্ছে রিল্যাক্সে, তাদেরও তো মাসে 100 টাকা আপনি নেন না। আর এদের গরিব মানুষ খেটে খায়, রাস্তায় না উঠলে নয়, তাদের আপনি পুলিশ দিয়ে হ্যারাস করাবেন, পুলিশ দিয়ে গাড়ি ভাঙচুর করাবেন, টাকা লুটবেন। আপনার তো ভাবা উচিত, আপনি নিন পরিবহন দপ্তর, আপনি পয়সা নিন, কিন্তু তার তো একটা লিমিট থাকা চাই। তারা কত টাকা রোজগার করে, ন্যূনতম একটা আপনি নিন। একটা বাড়ির থেকে যদি ট্যাক্স বছরে 50 টাকা 100 টাকা 200 টাকা 300 টাকা নেন, একটা বাড়ির দাম 1 কোটি টাকা 5 কোটি টাকা। আর একটা টোটোওয়ালা সামান্য দিনে দিনে যা রোজগার করে, একজন বয়স্ক, একজন বৃদ্ধ, এমনকি আজকে ঘরের মা বোনেরা এই টোটো চালাইয়ে তার সংসার চালাচ্ছে। আপনার কি একটুও সেই মানসিকতা এলো না?